হাই হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আর সবাইকে ঈদের অনেক বেশি শুভেচ্ছা, ঈদ মোবারক। আর হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে তোমরা এখন চিন্তা করতেছো যে এত লেট কেন ঈদের ব্লগ দিতেছি। কারণ হচ্ছে অনেক বেশি ব্যস্ত ছিলাম আর এডিটিং এর কোনো সময় পাইনি, তাড়াতাড়ি করে তোমাদের সামনে ব্লগটাও প্রেজেন্ট করতে পারি নাই। তো যাই হোক, ব্লগটা স্টার্ট করে দেই। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে চাঁদ রাত থেকে। তো চাঁদ রাতের ভোর রাত থেকে শুরু হচ্ছে ভিডিওটা। তো তখন বাজতেছিল হচ্ছে 4:16 আর ওই সময়টা ছিল সেহরির সময়। তো আমি সেহরির জন্য রান্না করেছিলাম মুরগির মাংস আর মাছ ভুনা, সাথে একটা ভর্তাও ছিল যেটা দেখানো হয়নি। আর এর পাশাপাশি ফ্রুটসও কেটে নিয়েছিলাম। আর সব কিছু গুছিয়ে নিয়ে আমরা খেতে বসে গিয়েছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর সময়ের মধ্যেই খেতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এখন দেখবো তাবিমের শপিং। ও চাঁদ রাতের আগের দিন পাশে আসছে আর কি কি শপিং করেছে আমরা কেউ দেখি না, তাই ভাবলাম যে আজকে একটু দেখি যে কি কি এনেছে। আর ও ওর জন্য মাশাআল্লাহ অনেক শপিং করছে, মানে বোনাস পাইছে, বেতন পাইছে, তো যা হয় আর কি। তো যাই হোক, এরপরে আমরা আরো দুষ্টামি ফাজলামি করতে করতে বেজে গিয়েছে 5:43, মানে 6টার কাছাকাছি। আর এখন আমরা ঘুমাবো। হ্যালো, গুড মর্নিং। আর সবাইকে চাঁদ রাতের অনেক শুভেচ্ছা। সকালবেলা ঘুম থেকে উঠেছি এই মাছওয়ালা আঙ্কেলের শব্দে। তো আমাদের আবার মাছ কিনতে বাজারে যেতে হয় না, মানে মাছওয়ালা আঙ্কেলরাই আসে একদিন, মানে প্রত্যেক দিনে আসে বলতে গেলে। তো আসে, যাদের পছন্দ হয় তাদের মাছ তারা রাখে। তো আমরাও তেমন ভাবে আজকে পোয়া মাছ রেখেছি। আর অফ ক্যামেরাতে আমি মাছগুলোকে কেটে সুন্দর করে ধুয়েও নিয়েছি। আর এখন এটার সাইজগুলো আমি আলাদা করে নিয়েছি, লাইক বড়, ছোট আর মাঝারি সাইজগুলো। আর এখন এই সবগুলোকে পলিতে করে ফ্রিজে রেখে দিব। তো মাছ তো রাখা হয়ে গিয়েছে আর এর মধ্যে চলে আসছে গরুর মাংস। আর ঈদ বলে কথা, গরুর মাংস তো লাগতোই। তো এখানে 5 কেজির মতো গরুর মাংস আম্মু আগে থেকে অর্ডার করে দিয়েছিল, যেটা আম্মু সবসময় করে থাকে। তো এখন এই মাংসগুলোকেও আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিব। তো গরুর মাংসটাও গুছিয়ে রাখলাম। আর এর মধ্যে চলে আসছে পেঁপে। আর এই পেঁপেগুলো হচ্ছে গাছের, আমাদের নিজেদের গাছের পেঁপেগুলো। আর এই পেঁপেগুলো এত বেশি মিষ্টি হয়ে থাকে, মানে একটা খেলে আপনারা খেতে ইচ্ছা করবে না। তো যাই হোক, আমি একটার পর একটা কাজ করেই যাচ্ছি আর ওরা এখানে বসে বসে ফোন টিপতেছে, মানে কি যে একটা অবস্থা, ফোনের মধ্যে সব ঢুকে গেছে। আর ওদের তেমন কোনো কাজ নেই বিতেই ফোন টিপতেছে। তো যাই হোক, এরপরে আমি রান্নার কাজে চলে গিয়েছিলাম। আর যেহেতু আম্মু অসুস্থ, তো সবকিছু এখন আমাকেই করতে হবে। আর এই জন্য সকাল থেকে যত তাড়াতাড়ি সম্ভব কাজ কমপ্লিট করার চেষ্টা করতেছি, কারণ ইফতারও করতে হবে। আর আমি সবসময় একটু গুছিয়ে কাজ করতে পছন্দ করি, দ্যাটস ওয়াই এখানে আমি আগে থেকে সবকিছু কেটে কেটে নিয়েছিলাম। আর যেহেতু আজকে লাস্ট রোজা, তাই চিন্তা করছি যে আজকে ইফতারও বানাবো। আর এর মধ্যে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। আর আমাদের এখানে কিন্তু চাঁদ রাতের আগের দিনে রাত থেকেই হচ্ছে বৃষ্টিটা স্টার্ট হয়েছে। তো গুড়ি গুড়ি বৃষ্টির কারণে আরো বেশি ঝামেলা লাগতেছিল কাজ করতে। আর এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমি রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি। তো রান্না করেছিলাম চিংড়ি মাছ ভুনা, আরো রান্না করেছি বেগুন, আলু, টমেটো দিয়ে পোয়া মাছ, যেটা সকালে মাছওয়ালা আঙ্কেল থেকে নিয়েছিলাম। আর এটা হচ্ছে মুরগির মাংস, যেটা গত ভোর রাত্রে সেরির জন্য যে বানিয়েছিলাম, সেটা একটুখানি রয়ে গিয়েছিল, তো সেটা গরম করে রেখেছিলাম। সাথে করেছিলাম এই মিষ্টি কুমড়া ভাজি। আর এই সবকিছুই ছিল আজকের চাঁদ রাতের রাতের খাবার। আর তার পাশাপাশি ইফতারের জন্য বানিয়েছিলাম এই বুট মাখা, আরো বানিয়েছিলাম পেঁয়াজু, ডিম চপ, আলু চপ, বেগুনি, আর শরবত তো ছিলই। আর এই দেখো, এখানে ওয়েদারটা আরো বেশি খারাপ হয়ে গিয়েছে, বৃষ্টি আগের চাইতে আরো বেশি বেড়ে গিয়েছে। আর এর মধ্যে হচ্ছে আপুকে ডেকে নিয়ে আসছে, কারণ একা একা ঈদ অবশ্যই করবো না। আর প্রথমবারের ঈদ আপু ভাই সবার সাথে করব। আর এখন হচ্ছে ইফতার টাইম, আমরা সবাই মিলে ইফতার করতেছিলাম। আর সন্ধ্যার পরে ঝড় আরো বেশি বেড়ে গিয়েছে, যেটা তোমরা আওয়াজ শুনলে বুঝতে পারবে। আর ওয়েদার এমন হওয়ার কারণে আমরা চাঁদ রাতটা সেলিব্রেট করতে পারিনি। তো যাই হোক, আজকে চাঁদ রাতের ভিডিও এ পর্যন্তই ছিল। বাকি ব্লগটা আমরা ঈদের দিন সকাল থেকে শুরু করব। হ্যালো, ঈদ মুবারক সবাইকে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এখানে আদা রসুন নিয়ে বসেছি আর আপু করতেছে সকালের রান্না। আর সকালে যেহেতু মিষ্টিমুখ করে জামাতে যেতে হয়, তাই এখানে আপু রান্না করেছিল লাচ্ছা সেমাই, আরো রান্না করেছিল হাতের সেমাই। আর যেহেতু জামাতের সময় হয়ে গিয়েছে, তো আম্মু এখানে নাস্তা বেড়ে দিচ্ছিল ওদের। তো এটা খেয়ে হচ্ছে ওরা বের হয়ে গেছে। আর আমি এখানে কাজটা শেষ করে মানহাকে গোসল করাই দিছি, কারণ ঈদের সালামি নিতে হবে সবার কাছ থেকে। আর ওর প্রথম সালামি ওকে দিয়েছে ওর নানু, যেটা ছিল একটা বড় নোট। আর এটা দেখে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল।
তো ড্রেস পরে টাকা নিয়ে সেটা আবার ব্যাগেও ভরে নিয়েছে। আর এখন ও চাচ্ছিল যে ওকে নিয়ে একটু বাইরে যাই, তো ওই জন্য ওকে নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম। আর এর মধ্যে জামা তো শেষ হয়ে গিয়েছিল আর অনেক মানুষ ছিল, এই জন্য বেশি একটা ঘুরতে পারিনি ওকে নিয়ে। তো ওকে ওর মামার কাছে দিয়ে দিয়েছিলাম, ওর মামার সাথে ঘুরে তারপর বাসায় চলে আসছে। আর ও আস্তে আস্তে, আমি এখানে পুরো ঘরটা ক্লিন করেছি আর ঘরটার ক্লিন করে চলে গিয়েছিলাম শাওয়ার নিতে। তো শাওয়ার থেকে এসে আর 1 মিনিটও দেরি না করে চলে গিয়েছিলাম মানহার মামার কাছে সালামি চাওয়ার জন্য। আর তখন ও আমাকে বলতেছে, তুমি বড় মানুষ, তুমি আমাকে সালামি না দিয়ে আমার থেকে সালামি কেন? তো এরপর ও এক এক করে সবাইকে সালামি দিচ্ছিল। আর তারপর চলে আসে আমার পালা, আর আমাকে এখানেও সালামি দিচ্ছিল, যেটা আমি জোর করেই নিয়েছি। আর সালামের প্রতি আমার কেন জানি খুব লোভ, আমাকে কেউ যদি সালামি নাও দেয় তারপর আমি জোর করে সালামি নিয়ে থাকি। আর আলহামদুলিল্লাহ শেষে আমি সালামিটা পেয়েও গিয়েছি। আর এটা হচ্ছে আমার সালামি, যেটা আমি আমার ছোট ভাই থেকে নিয়েছি। আর তার উপর আপুকে চিল্লায় চিল্লায় বলতেছিলাম যে আমি এখানে সালামি পাইছি, পারলে তুমি নিয়ে দাও। আর এর মধ্যে আম্মু বলে, তুই তো সালামি জোর করে নিছিস। আর যখনই সালামি নিয়ে দুষ্টামি করে ঘরে আসি, তখনই দেখি মানহা ড্রেসিং টেবিলের ড্রয়ারে ওর সালামি রেখে দিয়েছে। সবার থেকে সালামি নেওয়ার পরে আমার সালামি দেওয়ার পালা চলে আসে। তো আমি এখানে সবাইকে এক এক করে সালামি দিচ্ছিলাম। তো সালামি দেওয়ার পর্ব শেষ করে চলে গিয়েছি মিষ্টিমুখ করার জন্য। আর এই দুইটা নাস্তাই আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো মিষ্টি নাস্তা শেষ করে আমরা চলে গিয়েছিলাম সকালের নাস্তাটা কমপ্লিট করার জন্য। তো এখানে আপু বানিয়েছিল বৌয়া, আসলে এটা হচ্ছে একটা সাদা খিচুড়ি, যেটা আমাদের ভাষায় বৌয়া বলে। আর ভর্তার মধ্যে এখানে ছিল শুটকির ভর্তা আর মরিচ ভর্তা। আর মরিচ ভর্তা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। তো যাই হোক, এরপর সিফাত আর নুরসাইদ মানে আমার বোনের ছেলেরা, ওরা হচ্ছে মানহার জন্য এই চকলেট বক্সটা নিয়ে আসছে সালামি হিসেবে, কারণ ওরা হচ্ছে সালামি দিতে পারবে না, এমনিতেই বাচ্চা মানুষ, ওরা যে চকলেট আনছে এটাই তো অনেক কিছু। আর মানহাও চকলেটটা পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছিল। আর এই সমস্ত দুষ্টামি ফাজলামির মাঝে আমরা আমাদের দুপুরের রান্নাটা কমপ্লিট করে ফেলি। তো দুপুরের রান্নায় আমরা করেছিলাম ইলিশ মাছ ভাজা, রান্না করেছি চিংড়ি মাছ ভুনা। আর এই চিংড়ি মাছ ভুনাটা আমরা মাখা মাখা করে রান্না করেছি। সাথে ছিল এই পোয়া মাছ, আর এই পোয়া মাছটা বেগুন, আলু আর টমেটো দিয়ে রান্না করেছিলাম। সাথে আরো ছিল মিষ্টি কুমড়া ভাজি, এটাও ঝাল করেই রান্না করছি। আর সাথে ছিল গরুর মাংস, যেটা আলু দিয়ে রান্না করেছি। আর এই সব কিছু মিলেই ছিল আজকে আমাদের ঈদের দুপুরের রান্না বান্না। তো খাওয়া দাওয়া শেষ করে চিন্তা করেছিলাম যে একটু বাইরে যেয়ে ঘোরাঘুরি করব, বাট ওয়েদারের অবস্থা এত বেশি বাজে ছিল যে কোথাও যেতেই পারি। একটা পর্যায়ে গিয়ে চিন্তা করছিলাম যে ওয়েদারটা হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই হয় নাই। চিন্তা করেছিলাম বাইরে যাবো, ঘুরবো, তারপর একটু সন্ধ্যার নাস্তাটা করে আসবো, কিন্তু কিছু করা হয়ে ওঠে নাই। দ্যাটস ওয়াই বাসার মধ্যে নুডলস বানিয়ে নিয়েছি। আর এই নুডলসটা বানিয়েছিলাম চিকেন আর ডিম দিয়ে, সাথে আলু আর গাজর ছিল। আর মানহার জন্য বানিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই। আর তোমরা তো সবাই জানো মানহা ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি পছন্দ করে। তো সন্ধ্যা 7টার পরপরই না ওয়েদারটা ঠিক হয়ে যায়। আর তখন তামিম বাইরে যায়, আর বাইরে যেয়ে আমাদের জন্য সিঙ্গারার পুরি নিয়ে আসে। আর মনে মনে আমি চিন্তা করতেছিলাম যে ওয়েদার যখন ঠিকই হওয়ার ছিল, আসরের পরে ঠিক হলে কি হইতো, আমরা একটু ঘুরতে যেতে পারতাম। বাট ছেলেদের যে টাইমটা ঘোরার সময় হয়, ওয়েদার তখনই ঠিক হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আর যাওয়ার আগে আমরা কত টাকা সালামি পাইছে সেটা দেখাই দিলাম। আর মনের মধ্যে অনেক প্ল্যান ছিল যে যাত্রার থেকে ঈদ পর্যন্ত কি কি করবো, বাট ওয়েদারের কারণে কোনো কিছুই করতে পারিনি, কোথাও ঘুরতেও যেতে পারিনি। তো যতটুকু পেরেছে সবকিছু এর ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছি। আর দেরি করে ঈদের ব্লগ দেওয়ার জন্য আমি অনেক বেশি দুঃখিত। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবো। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।